চলো লাস্ট ব্লগে বলেছিলাম উঠে দেখাবো পাখিগুলোকে, পাখিগুলো তো না ডিমই নেই, ডিমগুলো খাবো। কি বলছিল খুব আমি अनहेल्दी लगे अंदर ध्यान दो माँ के ये देखिए लास्ट ईयर देखिएছিলাম कोई है না এখনো হ্যাশ হয়নি। দেখো এই যে ডিমগুলো দেখতে পাচ্ছ, দাঁড়াও ওয়েট, এই যে এই ডিমগুলো দেখো, এই দেখো ডিমগুলো এখনো হ্যাশ হয়নি, ঠিক আছে। এবার যখন চুজাগুলো বেরোবে তখন দেখাবো। এই দেখো ভিতরে আমাদের কত পুরনো পুরনো জিনিস রাখা আছে। चलो बाय, इनको लगा देते हैं। ये देखो कौन है, ये कौन है, ये कौन हो तुम, नाम बताओ। সো ওয়েলকাম, তোমাদের পরে জানিয়ে দেবো, ঠিক আছে। বাই দ্য ওয়ে দুপুরবেলায় এখন দিদির কাছে ছাতে আমি এটা খাবো এখন একটা কফি, এক কাপ কফি। আর মগটা ছিল উপরে রাখা গুনির বর্থডেতে, গুনি একটা ফ্রেন্ড দিয়েছিল, আমি ভেঙে যাবে বলে গুনিকে দিই না, ঠিক আছে। দাঁড়া কফিটা আমাকে বানিয়ে নিই ফটাফট, তারপর তোমাদের সাথে দেখা করছি। আর এই কাপটাই উঠিয়ে নিয়ে আমি গুনির সামনেই খাবো, দেখাবো গুনিকে যে মানে চিনতে পারে কিনা, তোমাদের সামনেই করবো। দাঁড়াও, বসে ওদিকে টিভি দেখছে তো, জেনে খাবো, তারপর দেখো রিয়াকশন দেখো। গুনি কি বুঝতে গেলি, এই কাপটা খুঁজছিল, হ্যাপি বার্থডেতে আমি পেয়েছিলাম এটা, না আমি পেয়েছিলাম, কে পেয়েছিল? প্ল্যান সাকসেসফুল। এটা দিলে জানো, এটা দিলেও ভেঙে দেবে, সেন ওকে দিই না। তোমাদেরকে আজকে দেখাচ্ছি তো, এটা এটা আমার ব্লগে স্মৃতি হয়ে যাবে, ঠিক আছে। কারণ কি দ্য ডে আমি ওকে দেবো এটা হ্যাপি বার্থডে থেকে, এটা মেমোরি, এটা ফটো নিই না, তোমরা স্ক্রিনশট নিই নাও, মানে আমিই নিয়ে নেবো। কেন কি এরপর যদি গুনির হাতে দেবো তাহলে ও কোনোদিনই ওটা ঠিক করে রাখবে না। এটাতেও খায়, ঠিক আছে। এটা আবার আমি পেয়েছিলাম, এটা আমাকে রনি গিফট দিয়েছিল। সো এই কালারটা আমার সব থেকে ফেভারিট, দেখে নাও। এটা একটু টার্কিশ হলে তো আরো মজাদার হয়ে যাবে। তো এইটা হচ্ছে তোমার, এটা গুনিকে দিয়ে দিয়েছিলাম। এটা আনব্রেকেবল, দেখো মানে ব্রেকেবল, কিন্তু ওই এইগুলো যেমনি একটুখানি পড়ে গেলেই ভেঙে যাবে, এটা সেরকম না, ঠিক আছে। চলো খাই, দাঁড়াও ওকে জিজ্ঞেস করাই। হ্যাঁ अंधेरा कायम रहे, इलेक्ट्रिसिटी बिल तो সেটা একটুখানি ইয়ে রাখতে হবে। কোন এই কাপটা ভালো, হ্যাঁ এটা পজ কর না, মানে হারামি ফারামি সব চলে আসছে, বরবাদ করে দেবে এদের বাচ্চাদেরকে। স্কুলের কি বলে, স্কুল না গেলেও নষ্ট হয়ে যাবে। এটা ভালো, এটাতেই তুই খাস না বাবু। ওইটাতে যদি খাই, এটা ব্রেকেবল, এটা আনব্রেকেবল, ওইটা যদি দিয়ে তাহলে আচ্ছা চেস। গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে নেক্সট ডে, চা নিয়ে বসে গেছি। আজকে অলরেডি লেট, আমি জানি না কবে থার্সডেতে সকাল সকাল উঠতে পারবো, কারণ হচ্ছে আমি থার্সডেতে এত বেশি কাজ থাকে, আর থার্সডেতেই আমি লেটে উঠি। থার্সডেতেই আমার মানে জীবনে যত ভগবান কাজ দেওয়া থাকে সব থার্সডেতেই দিয়ে দেয়। আজকে আবার বললাম, আমি কালকে বোধহয় দিদি ব্লগে বলেছিল যে স্কুল ছুটি শেষ হয়ে গেছিলো, 3 তারিখে খোলার কথা ছিল, বাট 2 তারিখে এখানে অটো স্ট্রাইক হয়েছিল, অল ওভার ইন্ডিয়াতে হয়ে হবে। তো ওটার জন্যে 3-এ যেতে পারিনি, কারণ হচ্ছে কি মানে আমাদের গোবিন্দপুর থেকে যে অটোগুলো সব স্ট্রাইকে ছিল, কারণ 3 তারিখে খুলে গেছিলো, বাট ও জানতে পারলো অনেক পরে, আর অলরেডি তখন লেট হয়ে গেছিলো। তো কালকে মিস হয়ে গেলো স্কুল, এবার আজকে গেছে, বাট যেহেতু অনেকদিন পরে স্কুল গেছে, তো অবভিয়াসলি এত ঠান্ডা এখানে, ধানবাদে ঠান্ডা, আমি বলি না বাট ভালোই ঠান্ডা পড়েছে। তো মানে কখনো ঠান্ডা লাগছে, কখনো গরম লাগছে, এরকম একটা ব্যাপার। কালকে রাতে যিনি লাইভ করছেন তো প্রচুর, মানে আমি না খুব ইয়ে হচ্ছিল, আমি এক্সস্টেড হচ্ছিল। আমি জাস্ট এই পাতলা হুডিটাই পরেছিলাম, পাতলা তো না বাট এই হুডিটাই পরেছিলাম, তো মানে গরম লাগছিল খুব। তারপরে গেলাম, তখন আবার সকালবেলা ঠান্ডা, এত সকালে না উঠতে আর ইচ্ছে করে না, মানে আমি জানি না কি হয়েছে। আমি কিন্তু উঠে যেতাম আগে, ম্যাক্স টু ম্যাক্স 7টা বাজতো, এখন আমি 8:30, ওই 9টার দিকে, 9:45, এখন চলো 8:30 মতন বাজে। এখন ফটাফট জেনে সব কাজ করতে হবে। দিদি আজকে হড়বড়ি বেরিয়েছে বোধ হয়। আমি যখন উঠলাম তখন দেখছি অলরেডি দিদি বেরোচ্ছে। তো যাই হোক, গুনি স্কুল নেই, কেন নেই জানি না। আজকে অনলাইন ক্লাস ওর কিসে হবে এটাও আমরা জানি না, কারণ হচ্ছে দিদির ফোনেই অনলাইন ক্লাস হয়, বাবিও বেরিয়ে যাবে। তাই জন্য মেবি অনলাইন ক্লাসটা মিস হবে না, কি হবে জানি না। 10টা থেকে আছে, তো উঠাতে হবে ওকে। ওকে ওঠানো একটা আলাদা জব, বাপরে বাবা, এত ডিপ স্লিপে ঘুমায়ও, মানে লিটারেলি একদম চিৎকার করে উঠাতে হবে। যাই হোক,
আমি চা নিয়ে বসছি, মানে আমার মুডটা একটু আমার আজকে অফ আছে, বাট স্টিল কী করবো, কারোর দোষ নেই, এখানে আমারই দোষ। আমার যখন কাজ থাকে তো আমাকে নিশ্চয়ই নিজেই উঠতে হবে। থার্সডে ঠাকুর পরিষ্কার, মায়ের জায়গা পরিষ্কার, সেগুলো হয়ে যাবে, বাট আমাকে আবার বেরোতেও হবে। তো বাইরে সেরকম কাজ নেই, বাট বেরোতে তো হবে, যে নিয়ে আবার এদিকে যাও, আবার ওইদিকে যাও, আগে না আসো, আবার লাঞ্চ বানাও। এখন আমাকে ব্রেকফাস্ট সব কিছু বানাতে হবে। দিদি ব্রেকফাস্ট বানিয়ে গেছে, বাট হবে না ওটাই, মানে সবারটা বানাতে পারিনি, কোয়ান্টিটিটা একটু কম আছে। ওটাকে আমাকে আরেকটা কিছু করে দিতে হবে, সো দ্যাট জিনিসটা একটু সবারই হয়ে যাক। আমি তো সেরকম ব্রেকফাস্ট করি না, আমার ব্রেড আর একটু চা হয়ে গেলেই হয়ে গেল। আমি ব্রেকফাস্ট এরকম হেভি ব্রেকফাস্ট করিই না। সো যাই হোক, তোমাদের কাছে দেখা, উপরে ডিমটা আছে। আমার মনে হচ্ছে বাইরে এত তো, আমি অ্যাকচুয়ালি উঠেছি এই পাখির আওয়াজ শুনে, সিরিয়াসলি বলছি পাখির আওয়াজ শুনে উঠেছি আমি। এই যে তোতা টিয়া পাখিগুলো এত মানে আওয়াজ করছিল সকালে, মানে কী হলো, তখন উঠলাম দেখছি অলরেডি তোমার মানে ওই দিদি বেরোচ্ছে, দিদির কাছে চেঞ্জ ছিল না, চেঞ্জগুলো নিল আমার কাছে। ঠিক আছে, তো এটাই হলো ব্যাপার, এটাই হলো তোমার ইয়ে। আর পুরীতে গেছিলাম, মুখটা একদম কিন্তু কালুয়া হয়ে গেছিলো, এখন একটু ঠিক হয়েছে। এখানকার জল লেগে, এখানকার জলও সেরকম ভালো না, বাট বাইরের জল একদমই ভালো ছিল। আমরা যতদিন ছিলাম পুরীতে কেউ চুল টুল ভিজায়নি, আমি হালকা একটু জল দিয়ে চুলটা ইয়ে করে দিতাম। গুনি, রনি, পিসি কেউ চুল টুল ভিজায়নি। আর আমার চুল না ভিজালে একটু ইয়ে লাগে, বাট ঠিক আছে, বাইরের জল অলরেডি খারাপ, তো ওই জন্য আমরা একটু চুল টুল না ভিজিয়েই ছিলাম। বাড়িতে এসে পুরো শ্যাম্পু করে এখানকার জল লাগলো। তবে হয়তো তোমরা বুঝতে পারছিলে না, যে যেহেতু ভিডিও ক্যামেরা থাকে, তো ক্যামেরা ভিডিওতে সব এডিটিং করে নিয়ে মানে ক্যামেরাতে এমনিতে একটুখানি ইয়ে লাগে, তো ওটাতেই বুঝতে পারছিলাম। বাট আমরা বুঝতে পারছিলাম, চারজনেই আমরা পুরো কালোয়া হয়ে গেছিলাম। এখন একটু রংটা ফিরেছে আবার, মানে যেটা নর্মাল কালার ছিল। চলো যাই হোক, ফটাফট করে আমি চাটা খাই, তারপরে আবার কাজে লাগবো। আজকে একদম করে তো নেবই, বাট ওই একটু টাইমের জন্য একটু বেশি ফাস্ট কাজ করতে হবে। যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটা। তো ব্রেকফাস্টে আছি, দিদি বললাম আমি বানিয়ে গেছিলো, বাট একটু কম পড়ে গেছিলো, সঙ্গে আমি বাবির জন্য বানিয়েছি ফুলকপি ভাজা, একটুখানি আলু আছে, সেটা আমি রুটি দিয়ে খেয়ে নেবো। আর গুনির জন্য কী করবো না করবো দেখিয়ে দিচ্ছি। গুনির জন্য আমি এনেছি এই ম্যাগিটা, 14 টাকা ম্যাগিটা। আই নো ইটস নট দ্যাট গুড ফর হেলথ, বাট ঠিক আছে, হড়বড়িয়া যখন লেট হয়ে গেছে আর ফার্স্ট ব্রেকফাস্টে। আরে সালা, এ কি উড়িয়ে রাখছে পুরো, এগুলো হাঁটা জলদি, কোথায় বসে করবি? ওকে কি বলবো, আজকে আমি নিজে লেট হয়ে গেছে। ও তো চলো এমনিতেই লেট থাকে সব, এমনি করে ক্যামেরা হাত দিবি না। গুনি তো নিজের রেডি হচ্ছে, আমি এইসব কাজগুলো করছি। আর এবার না মাঝে মাঝে মনে হয় এবার বিয়েটা করে নেওয়াই উচিত। অনেকেও বলে আমাকে তোমার বিয়ে কবে। সো আমি এবার ভাবছি বিয়ে করে নিচ্ছি, আর এইসব কাজ করতে পারছি না, তো ভাবছি এবার বিয়েটা করেই ফেলি। কি বলো? উনি বসে গেছে ওর অনলাইন ক্লাস, জাস্ট ওয়েট করছে। এখন ম্যাম ওদেরকে জাস্ট ইন করেছে, ম্যাম এখন আসবে, মানে সব বাচ্চারা জয়েন করে নেবে, তারপরে ওদের ক্লাস স্টার্ট হয়ে যাবে। তো এখন সানঠান কিছুই হয়নি, কফি নিয়ে বসলাম। সকালে চা খেয়েছিলাম, এখন একটু কফি। শীতকালে চলে বলো, সব চলে। আর আজকে আমি এতটাই দুঃখিত লেট হয়ে যাওয়ার কারণে, যে হয়েই গেছে লেট, তখন ভালো করেই হও, ঠিক আছে। আমার যতই আমি টিপিং কাজ করি, ও যা লেট হওয়ার হয়ে গেছে, দ্য ড্যামেজ হ্যাজ বিন ডান। উনি ক্লাস করছে দেখছোই, দেখলেই বাবি করছে ব্রেকফাস্ট, অ্যান্ড আমি এখানে বসে খাচ্ছি কফি, আর দিদি ওইদিকে স্কুলে পড়াচ্ছে। তো নিউ ইয়ার হয়েছিল যখন, তার আগেই বলেছে অনেক নতুন জিনিস আসবে, ব্লগে কিছু করার চেষ্টা করবো, শর্টসে তো করছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। গানটাই বা কেন মিস হোক, আমাকে অনেক কেউ বলেছে, যেমন এস রায়, পাপিয়াদি, অনেক কেউ বলেছিল, অনেক কাকিমারা, মাসিমারা, আন্টিরা। আমার ম্যাক্সিমাম ভিউয়ার্স আর লেডিজ, সো যারা জেন্টস আছে তাদেরকেও বলছি, বাট আমার লাইক আমার ভিউয়ার্সের সংখ্যার কথা বলছি, 90% লেডিস। তো অবভিয়াসলি ছেলের ব্লগ ছেলেরাই কেন দেখবে, মেয়ের ব্লগ মেয়েরাই কেন দেখবে, তো আই এম কোয়াইট লাকি। কৃষ্ণ ফিলিং আসছে একটু। যাই হোক, আমি সেইভাবে বলছি না, একটা মানে আমাকে ম্যাক্সিমাম লোকেরা নিজের মানে যারা দেখে তারা নিজের ছেলের মতন, যারা আমার থেকে বড় তারা দিদিদের মতন দেখে, তো সেটা আমি বলছি না। আর কেউ প্যারের চোখে দেখলে সেটাও আমার প্রবলেম নেই। যাই হোক, তো গানটাই কেন বাদ থাকবে। আর আমাকে সেলি বলেছিল, ঠিক আছে, সেলি আমার কনভারসেশন নাম নিয়ে বলছি, ঠিক আছে। যদি খারাপ লাগে সেলি, আই এম সো সরি। যদি তুমি বলবে সেলি দি বলে আমাকে ডাকবে, তাহলে আমি সেলি দি বলবো, বাট আমি সেলি বলেই বলছি, যেহেতু তুমি সেলি নামে কমেন্ট করো। তো সেলি আমাকে বলেছিল কি তুমি ড্রয়িংয়েরটাও দেখাতে পারো ব্লগে, তো ড্রয়িংটা আমি করতে পারি, করতে এমনি কিছুই না, বাট আমার টাইমেরই এতটা ইয়ে হয়ে যায়, যখন ফ্রি থাকবো না, যখন ফ্রি থাকি তখন আমি বাদ বাকি আরো ফোনের মধ্যে যা কাজ বা আমাদের বিজনেসের কিছু আছে সেটা তো পুরোপুরি রনিয়ে রাখে, মানে আরো থাকে অনেক কিছু কাজ, শর্টস বানানো, এডিট করতে বহুত চাপ লাগে, বহুত বেশি। মানে অনেকে ভাবে হয়তো কি এডিট করার কিছু নেই, জাস্ট এমনি করে অ্যাপে দেবে, এমনি করবে, হয়ে যাবে।
বাট অ্যাকচুয়ালি এডিট করতে অনেক সময় আবার এক্সপোর্ট হতে হতে যারা ইউটিউবার আছো বা যারা কি বলে চ্যানেল আছে যারা তারা ফোনের মধ্যে যারা এডিট করো, এখন 90% মানুষ ফোনেই করে, দো দে আর ইউজিং আইফোন আর কোনো ফোনই করে। যারা বাইরে বাইরে থাকে তারা ক্যামেরা থেকে নিয়ে ল্যাপটপে অনেকে করে, ল্যাপটপ একটু জলদি হয়ে যায়, ল্যাপটপ বা সিস্টেম, ফোনে একটু টাইম লাগে। ফোনে যারা যারা এডিট করে তারা জানো যে অনেকটা সময় লেগেছে, হতে পারে অনেকটা এমনি হয়ে গেল যে এক্সপোর্টে 90% আবার একটা কল ঢুকে গেল, ঠিক আছে, তো কল ঢুকে যাওয়ার কারণে কি হয় তোমার এক্সপোর্ট ওখানেই থেমে যাবে, আবার আগেন ব্যাক যাও, আবার এক্সপোর্টে দাও, এক্সপোর্ট বলো বা তোমার রেন্ডার বলো, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ডস আছে। মানে ভিডিওটাকে যখন পুরো এডিট করে নিয়ে আমি একটা ফাইলে তৈরি করবো, সেটাকে রেন্ডারিং বলে বা এক্সপোর্টিং বলে, যার যেমনি অ্যাপের নাম দেয়। তো ওই রকম হয়। আবার অনেক সময় কি ফোনের মেমোরি লস থাকে, মানে ফোনের মেমোরি এক্সপোর্ট হতে 99%, আর 1% বাকি যখন ফট করে পোপা আসলো স্টোরেজ লো, তখন আবার সব আবার অন্য অন্য যাবতীয় যা যা এক্সট্রা জিনিস আছে সেগুলোকে ডিলিট করো, তারপরে আবার আসো, তো একটু প্রবলেম হয়। তো এটা যারা ইউটিউব করে তারাই জানে, ঠিক আছে। তারপর আমি বুকে আমার প্রবলেম হচ্ছে এরকম করবো না, সেটা একটা জাস্ট বলার কথা, যেহেতু ডেলি লাইফ ব্লগ সেটা আমি বলছি। অনেকে ভাবে হয়তো কি করে ছেলেটা, এমনি তো বকবক করে চলে যায়, এটা রান্না বান্না দেখো, তো দ্যাটস মাই চ্যানেল। আমি আগের থেকে বলে দিচ্ছি, আমি নিউ ইয়ারে কোনো নেগেটিভিটি বা কোনো হার্শ কিছু বলতে চাই না, জাস্ট এটা বলতে চাই এটা আমার চ্যানেল, এটা আমার প্যাটার্ন, ঠিক আছে। আমি ভাইরাল হতে চাইলে অনেকভাবে ভাইরাল হয়ে যেতে পারি, এদিক ওদিক বলে, এগুলো আমি নিউ ইয়ার আমি সব কিছু বলবো না, থাক। এখন মানুষের খারাপ লাগতে পারে, আমি কাউকে খারাপ লাগাতে পারি না। আমি সবাই এবছর আমার সংকল্প এটাই যে আমি সবার গুড বুকসে থাকতে চাই, ঠিক আছে, আমি সব থেকে ভালো। তো যাই হোক, কেনই বা গানটা পিছনে থাকবে, কারণ হচ্ছে কি আমার একটু এই আর্ট ড্রয়িং বলো, ঠিক আছে, ডান্সিং তো আমার কামাল দেখলেই তোমরা, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে তোমার গানটা, যেটুকু এই ভেড়া গলাতে গান গেতে পারি, একটু গাইতেই পারি, বলো কেন গাইবো না? ভগবান গলা দিয়েছে, সুর দিয়েছে, সুর দেয়নি গলা দিয়েছে, তো কি হয়েছে, একটু বেসুরা গলাতে একটু সুরের গান হয়ে যায়। তো এই ট্রানজিশনটার মধ্যে যে কতগুলো কাজ করে নিলাম আমি জানি সেটা, কারণ হচ্ছে কি আমি গেছিলাম হচ্ছে বলেইছিলাম তোমাদের অনেকগুলো কাজ আছে, সেটা করলাম। এখন বাজে হচ্ছে 1:30, আমার এখনো লাঞ্চ রেডি হয়নি, ভাত ডাল করলা ভাজা আর তোমার ইয়ে আছে বাঁধাকপি, ভাতটা হচ্ছে ডাল ফাল হয়ে গেছে, করলা ভাজাটা বাকি আছে, সেটা করে নেবো। 1:30 পার হয়ে গেছে, 1:30 বলছি তো কটা বাজে, 1:45, দিদি আসতেও চললো হয়তো। বললাম বাইরে আজকে আমি জানি লেট হওয়ার তো হবে। চলো যাই হোক, আজকের মতন ব্লগটা তাহলে শেষ করছি। ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব টু বংমেটস। অ্যান্ড আজকে একটা শর্টস দিচ্ছ, তোমরা দেখেছো বাই দ্য ওয়ে। আচ্ছা, গান বলেছিলাম, গানটা গিয়ে দিচ্ছে। প্লিজ কেউ বলো না তোমার চোখে গানটা শুনে, তোমার চোখে দেখলাম কি চোখে কারোর জন্য ভালোবাসা আছে আর তুমি তাকে খুব মিস করছো, না, আমার চোখে শুধু বদমাশি আছে আর কিছু না। आज के लिए इतना ही, खाना खा के जाना, बाय बाय।